সারা দুনিয়া মার্কসিস্টকে সামনে রেখেই আমি চ্যালেঞ্জ করতে পারি, হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মাবলম্বী, ইহুদি ধর্মাবলম্বী, তাদের ধর্মের রেফারেন্সে 700 কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে নয়, যে কোনো একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম পারবে, আমরা বলবো শুধু পারবে না, বরং শ্রেষ্ঠ সমাধান ইসলাম দিতে পারবে। 2025 সালের জাতীয় বাজেট কিভাবে হবে, 2025 সালের এই আধুনিক একবিংশ শতাব্দীর মিলেনিয়ামের যুগের একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে পরিচালিত হবে, এই সকল খাতগুলোকে যদি আপনি ধর্মের আলোকে সাজাতে চান, নট অনলি ফর মুসলিমস, শুধু মুসলমানদের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ধর্মাবলম্বীর জন্য প্রযোজ্য একটি জাতীয় বাজেট যদি আপনি আমার কাছে চান, আমি আল কোরআনের আলোকে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আলোকে বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম। মুহতারাম হাজিরিন, এটা শুধু আমাদের গলার জোরের কথা না, এই জন্য এই কথাগুলো একটু আস্তে বলতেছি। অন্য কথা যতটা জোরে বলি, এই কথাটা একটু আস্তে বলছি না আমি? হ্যাঁ, এই কথাটা আস্তে বলতেছি। এজন্য বলতেছি যে এই কথাটা আমার গলার জোরের কথা নয়, এটা রিয়ালিটি, এটা বাস্তবতা। এত বড় রাষ্ট্র আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারত বর্তমান শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী একটা সরকার, চরম হিন্দুত্ববাদী সরকার। সেই হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তাদের যে বিজেপি যে দল, তাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম, আনো, মোদী কি বলছে সেটা জানতে চাই না, তোমার ধর্মগ্রন্থ কি বলে রেফারেন্স দাও, তোমার গীতার রেফারেন্সে তুমি কথা আনো যে 2025 সালের আমার দেশের লাগবে না বেটা, তোর দেশেরটাই দে। ভারতের জাতীয় বাজেট হিন্দু ধর্মের রেফারেন্সে, তাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে বাজেট কালেকশন কিভাবে হবে, বাজেট খরচ কিভাবে হবে, হিন্দু ধর্মের আলোকে তুমি একটা বাজেট প্রদান করো। পারবা না। কেন পারবা না? কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব। বৌদ্ধরা, চায়নার মতো রাষ্ট্র তোমার কাছে আছে, সারা পৃথিবীর অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করতেছে, তোমরা তোমার ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও, দিতে পারবা না। কেন পারবা না? কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব। খ্রিস্টানরা সারা পশ্চিমা বিশ্ব তোমরা পরিচালনা করছো, সারা দুনিয়া তোমরা নিয়ন্ত্রণ করছো, তোমাদের মানব রচিত মতবাদের মাধ্যমে তোমরা তোমাদের ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও। পারবা না, কারণ তোমার ধর্মে সেই সাজেশন নাই। ইহুদিরা কুটো চাল চালতে পারবা, মুসলমানদের বাইতুল মুকদ্দাস দখল করতে পারবা, সারা পৃথিবীর মানুষের পকেট কেটে অর্থনীতি নিয়ে তোমরা তোমাদের জন্য সেই কালো টাকার পাহাড় গড়তে পারবা, চুরি করতে পারবা, মুসলমানদের সারা পৃথিবীর জনগণের সম্পদ নিয়ে নিজেদের জন্য স্তূপাকৃত করতে পারবা। ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক বাজেট তো দূরের কথা, একটা রাষ্ট্রের জাতীয় বাজেট তোমরা দিতে পারবা না। আপনারা শিক্ষিত অনেক এখানে, আজকের অডিয়েন্স আমার, আমি জানি, কাজে এই জন্য একটু ডিপ আলোচনা করার ইচ্ছা করেছি। আপনারা দোয়া করতে থাকেন যেন আমি কথাটা আপনাদেরকে যথাযথভাবে আমি উপস্থাপন করতে পারি। ইসলামের অনন্যতা হলো ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পরিপূর্ণতা। যে ইসলাম, যেটাকে আমরা সুন্দরভাবে বলি, ইসলাম এক মুকম্মল নিজামে হায়াত হ্যায়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই মহাবিশ্বের মধ্যে ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন মতবাদ, আর কোন আদর্শ ইসলামের মতো পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ নয়। দেখেন, এই কথাটা আমি
গলার জোর দিয়ে বললাম এজন্য না যে আমার শুধু গলায় জোর আছে তা না, এজন্য বলেছি কারণ এই কথাটা মিনমিন করে বললে এই কথাকে অপমান করা হবে। এই জন্য আমার ইসলামের পরিপূর্ণতার কথা, এবং ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো ধর্ম, আর কোনো জীবন ব্যবস্থা, আর কোনো মতাদর্শ, আর কোনো দর্শন, আর কোনো আদর্শ এমন পরিপূর্ণ হয়নি, এমন পরিপূর্ণ হতে পারে না, এমন পরিপূর্ণ হবে না। ইসলামের এই পরিপূর্ণতা নিয়ে আমি একটু কথা বলবো। এটা তো এই পরিপূর্ণতা নিয়ে আসলে কথা বলতে গেলে তো মানে কথার কোনো শেষ নাই। এই মহাসমুদ্র একটা পরিপূর্ণ জিনিস, যার মধ্যে কোনো উইকনেস নাই, কোনো দুর্বলতা নাই, কোনো আনকমপ্লিটনেস নাই, কোনো অসম্পূর্ণতা নাই। সে জিনিসটাকে আমি আলোচনার মাধ্যমে কেমনে শেষ করব? এটা তো সম্ভব না আলোচনার মাধ্যমে জিনিসটাকে সম্পন্ন করা। তবে যেটা সম্ভব সেটা হলো ইসলামের পরিপূর্ণতার কিছু দিক আপনাদের সামনে তুলে ধরা। আমি দুই একটা দিক তুলে ধরব যে ইসলাম কেন একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম কিভাবে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামকে আমরা কম্পেয়ার করব, একটু তুলনা করব, যাতে তুলনামূলক এই বিশ্লেষণের মাধ্যমে জাতির সামনে স্পষ্ট হয়ে যায় যে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এটার সাথে আমাদের একটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান পাওয়া যাবে। আপনারা তো জানেন, আমার আলোচনা যারা শুনেছেন, যে আমি সাধারণত এমন কোন আলোচনা করে অভ্যস্ত মাহফিলগুলোতে যে আলোচনার মাধ্যমে আমাদের সমাজের বর্তমান প্রচলিত কোনো না কোনো রাজনৈতিক সমস্যা এবং সংকট স্পর্শ করবে আমার আলোচনায়। আমি ইচ্ছা করে এই সকল বিষয়গুলি আলোচনা করি, কারণ রাজনৈতিক সংকটের সমাধানের আলোচনা এটা এ জাতি আলেমদের কাছ থেকে শুনে অভ্যস্ত না। আর তার চেয়ে বড় কথা হলো, কিছু মানুষ আছে তারা আলেমদের কাছ থেকে রাজনৈতিক সংকটের সমাধান শুনতে পছন্দ করে না। তার চেয়েও বেশি কথা, কিছু মানুষের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়, তাদের শরীর চুলকাইতে শুরু করে যখনই আলেম সমাজ রাজনৈতিক কোনো সমস্যার সমাধান নিয়ে কথা বলতে শুরু করে। এখন তাদের ব্যাপারে আমাদের কি চিন্তা? আমাদের একটাই চিন্তা, কুল মুতু বিগাইজিকুম, তোমাদের যদি চুলকাইতে চুলকাইতে চামড়া ছিলেও যায় আমাদের কিছুই করার নাই, আমাদেরকে তো ইসলামের কথাগুলো বলতেই হবে। ইসলাম প্রদত্ত সমাধান জাতির সামনে আমাদেরকে বলতেই হবে। রাজনৈতিক সমাধানের কথা আমরা বলবোই, রাষ্ট্রের যে সকল অসঙ্গতি আছে সেগুলো আমরা বলবোই। আমাদের কাঁধের উপর উন্মুক্ত তরবারিও যদি ধারণ করা হয়, আমাদের বুকের উপর যদি পিস্তল ধারণ করা হয়, বুলেটের আঘাত যদি আমার বুকের দিকে ছুটতে আরম্ভ করে, এক মুহূর্ত প্রাণ থাকলে আল কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বলেই যাব। মোহতারাম হাজিরিন, আমি বলেছিলাম ইসলামের এই যে পরিপূর্ণতা এবং ইসলাম যে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া এই পৃথিবীতে আর কোনো ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারে না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বিশ্ববাসীর সামনে পূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা দিতে পারে নাই, দিতে পারে না। এই কথার প্রমাণ হিসেবে আমি শুধু দুটো দৃষ্টান্ত উপস্থাপন করব, দুটো দিক ইসলামের অনন্য সৌন্দর্যের উপস্থাপন করব স্যাম্পল হিসেবে, দৃষ্টান্ত এবং উপমা হিসেবে, যে এই সমস্যাগুলোর সমাধান একমাত্র ইসলামই দিতে পারে, অন্য কোনো ধর্ম দিতে পারে না। মুহতারাম হাজিরিন, কথাটা এই জন্য আসে, আমি কেন কথাটা এই আঙ্গিকে বলছি, কারণ আমরা যারা মুসলমান, আমরা যারা আল কোরআনকে আসলে পরিপূর্ণভাবে ধারণ করতে চাই,
আল্লাহর নির্দেশ অনুযায়ী। আল্লাহ যে বলেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অস্বীকার করবে, তাহলে এর মাধ্যমে তুমি কোশ্চেন কেন ইমানদার হতে পারবে না। কাজে আমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করব, কিছু অংশ পরিত্যাগ করব। আমরা এমন ধোঁকাবাজ মুনাফিক মার্কা ইমানদার হতে চাই না। আমরা চাই কোরআনকে ধরেছি তো পূর্ণাঙ্গভাবে ধরব। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা জীবনটাতেই আল কোরআনকে আমরা অনুসরণ করব, ইসলামকে আমরা অনুসরণ করব। আর ইসলামকে যদি আমরা সর্বক্ষেত্রে অনুসরণ করতে চাই, জীবনের সকল ক্ষেত্রে যদি আমি ইসলামকে অনুসরণ করতে চাই, তাহলে আমার ব্যক্তি জীবনে যখন ইসলামের প্রশ্ন আসবে সেখানেও আমাকে ইসলামকে অনুসরণ করতে হবে। আমার পারিবারিক জীবনে যখন কোনো বিষয় আসবে সেখানেও আমাকে ইসলামের নির্দেশ মানতে হবে। আমার ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যখন আমি কোনো কাজ করব সেখানেও আমাকে ইসলামের অনুসরণ করতে হবে। আমি যখন কোনো রাষ্ট্র এবং রাজনীতির কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব, কাজ করব, রাজনীতি করব, রাষ্ট্র পরিচালনা করার কোনো কাজ আমি যখন করতে যাব, আমি যদি মুসলিম হয়ে থাকি সেখানেও আমাকে একমাত্র ইসলামকেই অনুসরণ করতে হবে। আর তখনই আমরা দাবি তুলি যে আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হবে ইসলামের আলোকে। আমরা চাই ইসলামী হুকুমত, আমরা চাই আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়িত করতে। এখন স্বাভাবিকভাবেই, খুব সিম্পল ভাবেই কারো মনের মধ্যে একটা সংশয় আসতে পারে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা, যে সকল ভাইয়েরা আমাদের আছেন, আমি তাদের সবাইকে ভাই বলে আখ্যায়িত করলাম। হিন্দু ভাইয়েরা আছেন, খ্রিস্টান ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন, তারাও আমাদের রক্তের সূত্রে ভাই। সবাই আমাদের বাবা আদমের সন্তান, একই বাবার সন্তানেরা যে যেই ধর্মের অনুসরণ করুক না কেন সবাই ভাই ভাই। কথা বলেন? একই বাবা এবং মায়ের ঔরস থেকে জন্ম নেওয়া সন্তানরা, খারাপ হোক ভালো হোক, সব ভাই ভাই। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? কোনো অবকাশ নেই। সুতরাং সেই হিসেবে জন্মসূত্রে আমরা সকলেই আমাদের আদি পিতা বাবা আদমের সন্তান, একই মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। সেই হিসেবে সব ধর্মাবলম্বীরা পরস্পর তারা জন্মসূত্রে, রক্তসূত্রের ভাই ভাই। হিন্দু ভাইদের কথা বললাম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যত ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন তারা চিন্তা করতে পারেন যে হুজুর, আপনারা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্র চান, তাহলে আমি তো হিন্দু হিসেবে হিন্দু রাষ্ট্র চাইতে পারি। বলেন, প্রশ্নটা আসে কিনা? একজন বৌদ্ধ চিন্তা করতে পারে যে হুজুর বা মুসলিম ভাই, তুমি যদি অ্যাজ এ মুসলিম ইসলামী রাষ্ট্র চাও, আমি তো বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র চাইতে পারি, আমি তো খ্রিস্টান হিসেবে একটা খ্রিস্ট রাজ্য চাইতে পারি, আমি তো ইহুদি হিসেবে একটা ইহুদি রাষ্ট্র চাইতে পারি। আমি আপনার প্রাথমিকভাবে আপনার এই কথার সাথে সম্পূর্ণ একমত যে হ্যাঁ, আপনার মনের মধ্যে এই কথাটা আসতে পারে। আমি মুসলিম হিসেবে যেরকম ইসলামী রাষ্ট্র চাই, আমি যেমনভাবে আমার ব্যক্তি জীবনে আমি ইসলামকে অনুসরণ করতে চাই, আমার রাজনৈতিক এবং রাষ্ট্র জীবনেও আমি ইসলামকে অনুসরণ করতে চাই, তুমিও চাইতে পারো। শুধু অমুসলিমদের মধ্যে নয়, বরং অনেক মুসলমানদের মধ্যেও এই প্রশ্ন আসে, তাদের মধ্যে এই কনফিউশন আছে। তারাও চিন্তা করে যে আমরা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্রের দাবি তুলি, তাহলে তো অমুসলিমরাও হিন্দু রাষ্ট্রের, বৌদ্ধ রাষ্ট্রের, খ্রিস্ট রাষ্ট্রের, ইহুদি রাষ্ট্রের দাবি তুলবে। সমস্যার সমাধান কোথায়? এই জন্য এই প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে অনেক অমুসলিম, অনেক মুসলমান, নামাজি, হাজি, গাজী, বহু মুসলমান এই প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে তারাও ইসলামী রাষ্ট্রের দাবি তুলে না। আছে না নাই? যদি তারা ইসলামী রাষ্ট্রের দাবির সঙ্গে একমত হতো, তাহলে মুসলমানদের দেশে কোনো অনইসলামিক দল থাকতোই না। যারা রাজনীতি করে, কোনো মুসলমান ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি করতোই না। অন্য রাজনীতি করে কেন? এই প্রশ্নের গোলক ধাঁধায়।
যে আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র চাই, হিন্দু হিসেবে সে হিন্দু রাষ্ট্র চাইতে পারে, খ্রিস্টান হিসেবে সে খ্রিস্টান রাষ্ট্র চাইতে পারে, বৌদ্ধ হিসেবে সেও তো বৌদ্ধ রাষ্ট্র চাইতে পারে, অন্যান্য ধর্মাবলম্বীরা যে যে যার যার ধর্মের আলোকে রাষ্ট্র চাইতে পারে, তখন তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান করার জন্যই এই সকল হীনমন্য মুসলমানেরা, এই সকল কি বললাম, আসলে তো শব্দ মূর্খ বলা উচিত ছিল। কি বলা উচিত ছিল? মূর্খ বললে অনেকে মাইন্ড করবেন আর আমাদেরকে বলবেন যে হুজুররা সভ্য ভদ্রভাবে কথা বলতে জানে না। আপনি জানেন না সেটা আপনার দোষ না, আমি বললে আমি হয়ে যাব যে অসৌজন্য কথা বলেছি। ঠিক আছে, আপনাদের খাতিরে বললাম না মূর্খ, বললাম না অজ্ঞ, তবে এতটুকু তো অবশ্যই বলবো আপনি অনবহিত। আপনার কাছে এই খবর পৌঁছে নাই, আপনি ইসলাম নিয়ে স্টাডি করেন নাই, ইসলামকে জানার চেষ্টা করেন নাই, ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করার চেষ্টা করেন নাই, আপনি আল কোরআন পড়াশোনা করেন নাই, আপনি আমার নবীর সুন্নাহ নিয়ে গবেষণা করেন নাই, ন্যূনতম আলেমদের কাছ থেকে জানার চেষ্টাটা পর্যন্ত আপনি করেন নাই। এরপরও আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতেছি, যে সকল মুসলমানেরা রয়েছেন এমন যে যারা অনবহিত, ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারে আপনারা জানেন না, আপনি এখনো অনবগত রয়ে গিয়েছেন, আর সেই আপনার অনবহিতির কারণেই আপনার মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছে। আর সেই হীনমন্যতার পরিণাম হলো এই যে আমরা যেমন বুক ফুলিয়ে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্রের দাবি তুলতে পারি, আপনি ইসলামের রাষ্ট্রের দাবি করতে পারেন না বলেই ইসলাম বাদ দিয়ে আপনি আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের আদর্শের রাজনীতি করেন। সেই সকল মুসলিম ভাইদেরকে একটু জানানোর জন্যই আমার আজকের আলোচ্য বিষয়। এটা আমরা আলোচনা করছি যে বুঝেন, বুঝবার চেষ্টা করেন একটু, যে এই যে আমাদের দাবি এবং আপনাদের যে কনফিউশন, এই গোলক ধাঁধার সমাধান আমি দেব শুধুমাত্র দুটো স্যাম্পলের মাধ্যমে, দুটো দৃষ্টান্তের মাধ্যমে। মূল গোলক ধাঁধাটা কি ছিল, আবার ফিরে আসে আমি কথায়, সেটা হলো আমি অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি, আপনি মুসলমান হিসেবে যদি আমরা মুসলমানরা ইসলামী রাষ্ট্রের দাবি করি, সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বীরাও তো যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের দাবি করতে পারে। তখন আর একই দেশে আমরা সবাই বসবাস করি, তাহলে সবগুলো ধর্ম যদি যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে, তাহলে সমস্যার সমাধান কোথায়? এই হলো গোলক ধাঁধা। এই গোলক ধাঁধায় অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম পেঁচিয়ে গেছে, এই অনবহিত হীনমন্য মুসলমানরাও এই গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। আমরা এই সমস্ত মুসলমানদেরকে এই গোলক ধাঁধা থেকে বের করে আনার চেষ্টা করব, আর অমুসলিম ভাইদের এই জিজ্ঞাসার জবাব দেব দুটো দৃষ্টান্তের মাধ্যমে। প্রথম দৃষ্টান্ত হলো এই, আজকের একবিংশ শতাব্দী সারা পৃথিবীতে গ্লোবাল যে সকল কাজকর্ম, বিশ্ব জগৎ জুড়ে যেই কাজগুলো চলছে, যেখানে পৃথিবীর এক প্রান্তের একজন লোক আরেক প্রান্তের আরেকটা লোকের সাথে কানেক্টেড, এই তো গ্লোবালাইজেশন, এই তো বিশ্বায়ন, যে আপনি আছেন এখানে, আরেকজন কানাডার অপর প্রান্তে, 24 ঘন্টার দূরত্ব হলো সময়ের ব্যবধানে, সেখানে আপনার 12 ঘন্টার ব্যবধান ওখান থেকে এখানে। এই জায়গা থেকে আরেকজন মানুষ সেই পৃথিবীর অপর প্রান্তের একজন লোকের সঙ্গে তার প্রতি মুহূর্তে তার কানেকশন, প্রতি মুহূর্তে সে তার সঙ্গে সম্পৃক্ত আছে। বিশ্বায়নের এই যুগে মানুষের অনেক কাজ গ্লোবাল স্টেজে করতে হয়, আন্তর্জাতিক স্তরে মানুষকে অনেক কাজ করতে হয়, যে কাজগুলোর সঙ্গে সারা পৃথিবীর মানুষ একসঙ্গে কানেক্টেড থাকে, একসঙ্গে জড়িত থাকে। সেই যুগে মানুষের জীবন জীবিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সেক্টরটা, সেটা হলো অর্থনৈতিক সেক্টর। সেটা কি? অর্থনৈতিক সেক্টর, অর্থনৈতিক খাত। এই অর্থনৈতিক খাত নিয়ে যদি আমি একটা প্রশ্ন করি, যে আজকের একবিংশ শতাব্দীর 2025 সালের সারা পৃথিবীর 700 কোটি মানুষের অর্থনীতি কিভাবে চলবে, আমার এই প্রশ্ন। আবার শুনেন, 2025 সাল, আজকে হলো 24 সালের 7ই ডিসেম্বর, আর মাত্র
23 দিন পরে শুরু হবে 2025 সাল। মনে করেন 2025 সালের সারা দুনিয়ার সর্বশেষ জরিপ অনুযায়ী মানুষ সংখ্যা হলো, পপুলেশন হলো 700 কোটি। এই 700 কোটি দুনিয়ার মানুষের অর্থনৈতিক সমস্যার কিভাবে সমাধান হবে, 700 কোটি মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, এই প্রশ্নটা রাখলাম। এই প্রশ্নটা রেখে এবার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করি, তুমি বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী এই 700 কোটি মানুষের অর্থনৈতিক জিজ্ঞাসার কি জবাব তোমার ধর্ম তোমার কাছে দিতে পারে। এরপরে বৌদ্ধ ভাইকে জিজ্ঞাসা করব, এবার তুমি বলো তোমার বৌদ্ধ ধর্মের অনুযায়ী, তোমার বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপাঠক থেকে তুমি রেফারেন্স দিয়ে বলবা যে তোমার ত্রিপাঠকের রেফারেন্সে 700 কোটি মানুষের অর্থনীতির সমস্যার সমাধান এইভাবে হবে। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করব, তোমার আসমানি কিতাব ইনজিল শরীফ এবং তোমার নবী ঈসা আলাইহিস সালামের সূত্রে তুমি আমাদেরকে দুটো বর্ণনা দিবা, যেই বর্ণনার মাধ্যমে 2025 সালের 700 কোটি মানুষের অর্থনৈতিক প্রশ্নের সমাধান পাওয়া যাবে। ইহুদিদেরকেও বলবো, মুসা আলাইহিস সালামের সূত্রে, তাওরাত কিতাবের সূত্রে দুটো রেফারেন্স তুমি আমাকে দিবা, যেই রেফারেন্সের আলোকে 2025 সালের 700 কোটি মানুষের অর্থনীতির প্রশ্নের সমাধান দিতে পারবে তোমরা। এই প্রশ্ন আমি করলাম, বলবেন যে হুজুর এখানে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই। তবে আমি এটা জানি যে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে এখানে কোনো না কোনো অন্যান্য ধর্মাবলম্বীরা আছে। আর ব্যাপারটা এমন নয় যে আমি এখানে চুপিসারে কথাটা বলে চলে যাচ্ছি, আমি বলে যাচ্ছি ফাঁকা মাঠে নয়। আমার এ কথা মাইকে বহুদূর পর্যন্ত ছড়াচ্ছে এবং এই মিডিয়ার যুগে রেকর্ড হচ্ছে, এগুলো ইন্টারনেটে ছড়াবে, চলতে থাকবে, সারা দুনিয়া বিচরণ করবে। এর চরম দৃষ্টান্ত হলো এই, আজকের পৃথিবীর সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক লেনদেনের জন্য, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটা অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং সিস্টেম। বলেন বলেন, সারা দুনিয়ার, সারা পৃথিবীর যত অর্থনৈতিক ট্রানজ্যাকশন এই সব চলছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে। এখন তো তারা বলতেছে যে আগামীর দিনে ক্যাশলেস সোসাইটি হবে সারা পৃথিবী জুড়ে। এই ক্যাশলেস সোসাইটি বলেন, যেভাবেই বলেন, সব কিছুর চ্যানেলটা হলো ব্যাংকিং চ্যানেল। এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ার 700 কোটি মানুষ কিন্তু এই চ্যানেলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। বলেন কথা ঠিক না বেঠিক? এই যে ব্যাংকিং সিস্টেমটা সারা দুনিয়ায় পরিচালিত হচ্ছে এবং ব্যাংকিং সিস্টেমটা আজকের পৃথিবীর অর্থনৈতিক কার্যক্রমের একটা অনিবার্য পরিবহন হিসেবে, বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে যদি আমি আপনাদের সামনে দৃষ্টান্ত দেই, শুধু আমার এই বাংলাদেশে সরকার অনুমোদিত ইসলামিক ব্যাংক আছে 9টা। কয়টা? ফুল ইসলামিক ব্যাংক, একেবারে টপ টু বটম। যেই ব্যাংকগুলো ইসলামকে অনুসরণ করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে, বাকি কতটুকু তারা অনুসরণ করে সেটা তাদের ইমানদারির বিষয়। সেই জায়গায় আমি আলোচনা করতে চাই না। 9টা ব্যাংক রয়েছে ফুল ইসলামিক ব্যাংক। আর এছাড়া আরো প্রায় 5-7টা ব্যাংক রয়েছে যারা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং করে না, তবে তাদের ইসলামিক ব্রাঞ্চ রয়েছে, ইসলামিক ব্যাংকিং এর উইন্ডো রয়েছে, অর্থাৎ তারাও ইসলামিক ব্যাংকিং আংশিক করে। এবং বাংলাদেশ ব্যাংক, যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকের বিরাট একটা এখন পার্ট করে দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং এর জন্য। অর্থাৎ সেই জায়গাটাকে সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটা সুদমুক্ত থাকবে এবং তারা শুধুমাত্র ইসলামিক ব্যাংকগুলো নিয়ে ডিল করবে। মোহতারাম হাজিরিন, শুধু এটা আমার বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর এমন দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে ইসলামিক ব্যাংকিং নাই। ইসলামিক ব্যাংকিং মানে কি? ইসলামিক ব্যাংকিং এর মূল কথা হলো এমন ব্যাংকিং যেই ব্যাংকিং সেক্টরটা পরিচালিত হবে আল কোরআন এবং নবীর সুন্নাহর নীতিমালা অনুযায়ী। আচ্ছা, মুসলমানরা যেরকম সারা পৃথিবীর বাসীর জন্য ইসলামিক ব্যাংক উপহার দিল, ইসলামিক ব্যাংকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে। আরে ভাই কথা বলেন না কেন? মিনান আপনারা সাতক্ষীরার মানুষ, কথা বলেন। ইসলামিক ব্যাংকগুলোকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে, হিন্দুদের অ্যাকাউন্ট নাই, খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই, বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই। তাহলে ইসলামিক ব্যাংকগুলো ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে কোরআন সুন্নাহর নীতিমালা অনুযায়ী সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে।
এবার আপনি বাটি চালান দেন, প্রয়োজনে তুলা রাশি আনেন, সারা দুনিয়া জুড়ে একটা হিন্দু ব্যাংক খুঁজে দেখান, সারা পৃথিবী থেকে একটা ইহুদি ব্যাংক দেখান, সারা দুনিয়া একটা বৌদ্ধ অথবা একটা খ্রিস্টান ব্যাংক দেখান, পারবেন না। নাই, সারা দুনিয়ার কোথাও নাই। কেন নাই? প্রশ্নটা করেছেন কোনদিন নিজের বিবেকের কাছে? কোন হিন্দু ভাই করেছেন যে যেরকম মুসলমানরা ইসলামিক ব্যাংক করলো আমরা হিন্দুরা হিন্দু ব্যাংক করি? কেন কোনদিন একজন হিন্দু ভাই নিজের বিবেককে প্রশ্ন করেছেন? কোন একজন বৌদ্ধ বা খ্রিস্টান নিজের বিবেককে প্রশ্ন করেছেন? আর হীনমন্য অনবহিত প্রকৃত মূর্খ মুসলমানরা কোনদিন জিজ্ঞাসা করেছেন যে আমি রাজনীতির কথা শুনলেই, ইসলামী রাজনীতির কথা শুনলেই শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়, যখন ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংক গোটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রাখে, তখন তোমার ইসলামের নাম শুনলে তো তোমার চুলকানি হয় না? আল্লাহ পাক তোমাদেরকে বুঝদান করুন। হীনমন্য মুসলমান, মাথা সোজা করে দাঁড়াও। তুমি কোন বিকলাঙ্গ ধর্মের অনুসারী নও, তুমি কোন আনকমপ্লিট ধর্মের অনুসারী নও, তুমি একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের আদর্শের অনুসারী। তুমি কেন হীনমন্যতার শিকার হবা? মুহতারাম হাজিরিন, আমি এই প্রসঙ্গে কথা দীর্ঘায়িত করতে চাই না। এটা শুধু একটা আপনাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখালাম যে ইসলাম তো আজ প্রায় 1960-এর দশক থেকে 40 বছর আর 20 বছর, 60 বছর প্লাস 5 বছর, 65 বছর, আজ প্রায় 7 দশক হতে চলেছে যে সারা দুনিয়া জুড়ে মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম গড়ে তুলে দুনিয়ার 700 কোটি মানুষের অর্থনৈতিক লেনদেন ইসলামের নীতিমালা অনুযায়ী পরিচালনা করবার ব্যবস্থা শুধু কিতাবপত্রে নয়, প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার সামনে দিয়েছে। তাহলে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায়, হিন্দু ধর্ম মানা যায় না। অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায়, বৌদ্ধ ধর্ম মানা যায় না। অর্থনীতির ক্ষেত্রে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম মানা যায় না, মানা যায় কেবলমাত্র ইসলাম ধর্ম। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায়, তুমি যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলে তোমার এতটাই অ্যালার্জির চুলকানি হয়, তোমার যদি এতটাই গাত্রদাহ হয়, তাহলে তুমি কথাটা কেন বুঝো না যে ইসলামই পারে একমাত্র মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে। ইসলাম পারে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে। শুধু মুসলমানের নয়, জাতি ধর্ম নির্বিশেষে একটা নাস্তিক, এমনকি মুরতাদ যে আল্লাহকে স্বীকার করে না, ওই বেটারও অর্থনৈতিক সুরক্ষা একমাত্র ইসলাম প্রদান করতে পারে, আর কেউ পারে না। অন্য কোনো ধর্মে এই কথাগুলো নাই। না থাকার কারণ হলো ওই ধর্মগুলোকে এটাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে দুনিয়াতে পাঠানো হয় নাই। দেখেন, এটা একটা কথা গেল। কাজেই আপনি যখনই অর্থনীতির সেক্টরে আসবেন, আচ্ছা বলেন তো, অর্থনীতির সেক্টর বাদ দিলে রাষ্ট্রের থাকেটা কি? আর সারা দুনিয়ার রাজনীতি যারা করে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমেরিকা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ পর্যন্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা জানেন? অর্থনীতিবিদরা। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে জানেন? ডক্টর ইউনূস। কি জিনিস জানেন? তিনি একজন অর্থনীতিবিদ, জাস্ট, আর কিছুই না। তার মূল পরিচয় তিনি একজন অর্থনীতিবিদ। অর্থনীতিবিদরাই সারা দুনিয়াকে পরিচালনা করে। প্রত্যেকটা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান নীতি নির্ধারকরা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন অর্থনীতি। অর্থনৈতিকভাবে তারা অর্থনীতি সাবজেক্টের সঙ্গে তারা গভীরভাবে জড়িত, এবং এই সাবজেক্ট নিয়ে যারা নাড়াচাড়া করে, এর সঙ্গে রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার এতটাই গভীর সম্পর্ক যে আজকে বলা হয় অর্থনীতি যদি ডাউন হয় রাষ্ট্র ব্যবস্থা ফল করে। অর্থনীতি ডাউন করলে, অর্থনীতি যদি ব্যর্থ হয় রাষ্ট্র ফল করে। তাহলে সেখানে অর্থনীতির এতটাই গুরুত্ব, সেই জায়গাটায় ইসলাম সারা দুনিয়ার সামনে একটা চমৎকার অর্থনৈতিক ব্যবস্থা দিতে পেরেছে। অন্য কোনো ধর্মের চমৎকার আর অচমৎকার তো পরের কথা, তোমার তো কোনো সিস্টেমই নাই।
তুমি একটা সিস্টেম দিতা, তারপরে আমি কম্পেয়ার করতাম যে তোমারটা কত মার্ক পায়, আমারটা কত মার্ক পায়। তোমাদের কারো কাছে তো কোনো সিস্টেমই নাই, তুলনা করব কিসের সাথে? কথা বলেন ঠিক না বেঠিক? আমি ভাই অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করছি না, তবে আমি রিয়েলিটি বলছি। বাস্তবতা হলো এই, অন্য যার যেটা সত্যতা সেই সত্যতাটা তো আমাকে বলতেই হবে। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের অর্থনীতি নিয়ে আলোচনা নাই। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্ম, কোনো ধর্মের মধ্যে একবিংশ শতাব্দীর ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দেওয়ার মতো কোনো ম্যাটার নাই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় আসেন, আরেকটা বলেছিলাম, এটা একটা স্যাম্পল দিলাম অর্থনীতির বিষয় নিয়ে, তার মধ্যে বিশেষভাবে দিলাম ব্যাংকিং সেক্টরের সমাধান দৃষ্টান্ত। এরপরে আসেন রাজনীতি। রাজনৈতিক বিষয়টাই তো মূল আলোচনার কেন্দ্রবিন্দু। সেই রাজনীতির ক্ষেত্রে আমি বলবো যে সারা দুনিয়াতে, সারা দুনিয়া জুড়ে নেতৃত্ব নির্বাচন, কি নির্বাচন? নেতৃত্ব নির্বাচন, এটা হলো রাজনীতির মুখ্য পয়েন্ট। আরে কথা বলেন, এত রাজনীতি, এত মারামারি, এত কাটাকাটি কি জন্য? নেতৃত্ব নিয়েই তো। এই নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে? এই যে 90 সাল থেকে যে শুরু হয়েছে বাংলাদেশে কারাকারি আর মারামারি, শেষ হয়েছে? একবার শুনলাম তত্ত্বাবধায়ক সরকার, আরেকবার শুনি তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ, আরেকবার শুনি এইটা সেটা। এই করতে করতে 2008 সাল থেকে একজন ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে ক্ষমতাটাকে বাধ্যতার তালুক হিসেবে এমনভাবে পাকাপোক্ত করলো যে সুপারগুলো দিয়ে নিজের নিতম্বের সঙ্গে আটকে রাখার চেষ্টা করলো। এমনভাবে আটকাইছে যে লাথি মারা ছাড়া তার নিতম্বের নিচ থেকে আর এই ক্ষমতার চেয়ার ছুটে না। জনগণ তাই করলো, লাথি মেরেই শেষ পর্যন্ত নিতম্বের নিচ থেকে ক্ষমতার মস্তককে ছুটাইলো। এ কেন করতে হয় সমস্ত কাজ? কারণ নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, এটাই তো বলেন। আচ্ছা, নেতৃত্ব নির্বাচনের এই যে প্রসঙ্গ, এটাই হলো সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলগুলোর মূল ফোকাস পয়েন্ট, যে কিভাবে নেতৃত্ব নির্বাচিত হবে, কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, কিভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। এই বিষয়টাই রাজনীতির মুখ্য পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে যদি আমি প্রশ্ন করি যে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে, আমার প্রশ্নটা আগে বুঝেন। আগে যেরকম একটা প্রশ্ন করেছিলাম যে 700 কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার কি ফর্মুলা তোমার কাছে আছে, এই প্রশ্নের জবাব একমাত্র ইসলাম দিতে পেরেছে, অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছে নাই। ঠিক তেমনি ভাবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে রাজনীতি, পলিটিক্সের মূল ফোকাস পয়েন্ট যেটা, সেটা হলো নেতৃত্ব নির্বাচন পদ্ধতি। আমি এবার প্রশ্ন করলাম সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের কাছে, নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে বলো? প্রথমেই বলি, মোদিজির কাছে কতই বেটা, তোর ধর্মগ্রন্থ গীতা তুই সহ তার বিজেপির যা আছে সব মিলে বস, পুরা গীতা উল্টা, 3 বার 4 বার 5 বার উল্টা। এরপরে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি বলো আমার কাছে তোমার ধর্মগ্রন্থ কি বলে, তোমার হিন্দু ধর্ম কি বলে, নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা কি? বৌদ্ধরা বলো, খ্রিস্টানরা বলো, ইহুদিরা বলো, কারো কাছে কোনো জবাব নাই, সব সাইলেন্ট, সব নীরব। যদি বলেন মুসলমানদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা আছে, আমি দ্ব্যর্থহীন ভাবে এর জবাব দিব, ইসলামের কাছে নেতৃত্ব নির্বাচন করবার শুধু ফর্মুলা নয়, বরং এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বব্যাপী নির্বাচন ব্যবস্থা, নেতৃত্ব নির্বাচনের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা, নির্ভুল ব্যবস্থা একমাত্র ইসলামের কাছেই আছে। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া ব্যাপী নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা ইসলাম দিয়েছে। ইসলামের নেতৃত্ব নির্বাচনের ফর্মুলায় সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের একজন নেতা থাকবেন। সেই নেতার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন, সেই নেতার উপাধি হবে তিনি হবেন আমিরুল মুমিনিন, সেই নেতার পরিচয় হবে সারা দুনিয়া জুড়ে তিনি এক নেতা, সেই নেতার নির্বাচন ফর্মুলা হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। সারা দুনিয়া থেকে ভোটার কালেক্ট করা হবে, সেই ভোটাররা বিশেষ বিশেষ ক্রাইটেরিয়ায় ভোটার
নির্বাচিত হবে, সেই ভোটারদের ভোটের মাধ্যমে একজন আমির নির্বাচিত হবে। এক আমিরের নেতৃত্বে 700 কোটি মানুষ নির্বিঘ্নে তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করবে। মুহতারাম হাজিরিন, ঠিক এভাবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের কাছে ব্যবস্থা রয়েছে। ঠিক একইভাবে নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিশ্বকে কিভাবে পরিচালনা করা হবে, গোটা এই জাতির যত সদস্য আছে সব সদস্যের প্রতিটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন নেতা, সেই নেতা নিজের ইচ্ছামতো সমাধান দিলেই হবে না, তার সামনেও ইসলাম একটা সম্পূর্ণ রূপরেখা দিয়ে রেখেছে। আমি এই রাজনীতির পার্টেই আরেকটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো রাষ্ট্রই হোক, যে কোনো ধর্মের আলোকেই পরিচালিত হোক, সেই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? কথা বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে, সেই রাষ্ট্রে সংখ্যালঘুরা থাকবে কি থাকবে না? হিন্দু ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুরা তোমরাও একটা হিন্দু রাষ্ট্র গঠন করলা, প্রশ্নের জবাব দাও, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা ধরে নিলাম তোমার ধর্মের আলোকে তুমি একটা রাষ্ট্র গঠন করলা, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? তোমার রাষ্ট্রে সংখ্যালঘু ইহুদি থাকবে কি থাকবে না? যেই গঠন করুক, অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন তো? আচ্ছা, যদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে, তাহলে এবার আমার প্রশ্ন হলো এই, আচ্ছা বলো যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তোমার রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি কি বলো? তোমার রাষ্ট্রের সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আব্রু এবং তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার কি ব্যবস্থা, কি গ্যারান্টি তোমার ধর্ম দিয়েছে বলো? যদি বলি যে হিন্দুরা বলো যে তোমার ধর্ম গ্রন্থের রেফারেন্স দিয়ে বলো যে তোমার রাষ্ট্রে যে সকল মুসলিম সংখ্যালঘুরা থাকবে, সেই মুসলমানদের ধর্ম পালনের কতটুকু স্বাধীনতা তুমি দিবা? সেই রাষ্ট্রে যদি কোনো মুসলমান গরু জবাই করে গরুর গোশত খেতে চায়, তুমি কি করবা বলো? তোমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মুসলমান সেখানে আল্লাহু আকবারের 5 বারের আযান দিয়ে নামাজ পড়তে চায়, বলো তোমার হিন্দু ধর্ম, বলো তোমার বৌদ্ধ ধর্ম, বলো তোমার খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বলো তোমার ধর্মের আলোকে মুসলমানদের এই ধর্মীয় অধিকারের ব্যাপারে কি করবা? জবাব তাদের কাছ থেকে জানেন, পরে আমার কাছ থেকে শুনে যান। জবাব হলো নীরব বোবা, কোনো জবাব নাই। কারণ তাদের ধর্মে সংখ্যালঘুদের ব্যাপারে কি অধিকার সংখ্যালঘুরা পাবে কিচ্ছু বলা নাই। এবার যদি জিজ্ঞাসা করেন যে হুজুর, আপনি তো ইসলামকে নিয়ে গৌরব করছেন, অহংকার করছেন, একমাত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আপনি দাবিও করছেন, আপনার ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি? আল্লাহু আকবার। আমি আমার কথা বলতে হবে না, আমি যদি শুধুমাত্র আমার আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসগুলো বলতে থাকি, ব্যাখ্যা করতে করতে রাতটা ফুরিয়ে যাবে, সংখ্যালঘুদের অধিকারের কথা বলা শেষ হবে না। আমার আল্লাহর পয়গম্বর বলে দিবেন, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। যদি আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না, জবাব কি হতে পারে? আজকে উগ্রবাদী ভারতের দিকে তাকিয়ে দেখুন। তুমি যদি গরুর গোশত খেতে চাও, তোমাকে লাশ হতে হবে, তোমাকে মেরে ফেলবে,
টুকরো টুকরো করা হবে, নির্যাতন করা হবে, তোমার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এটাই যদি হয় তোমার হিন্দু রাষ্ট্রের স্যাম্পল, আমরা মেনে নিলাম যে এটাই হলো তোমাদের আদর্শ। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করো মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না, আমি পরিষ্কার ভাষায় আমার নবীর সহিহ হাদিস পাঠ করে তোমাকে শোনায় দিব। একজন মুসলমান যেভাবে বকরির গোশত খেতে পারবে, একজন হিন্দু খ্রিস্টান ঠিক একইভাবে শুকরের গোশত খেতে পারবে। যদি জিজ্ঞাসা করো মদ পান করতে পারবে কিনা, আমি সেটাও তোমাকে বলে দিব। একজন মুসলমান যেভাবে জুস পান করতে পারবে, একজন মুসলমান যেরকম সিরকা পাস পান করতে পারবে, শরবত যেমন একজন মুসলমানের পান করার অধিকার রয়েছে, মদ পান করবার অধিকার একজন অমুসলিমের রয়েছে। এবার শুয়োর আর মদ থেকে শুরু করলাম, আর কি শুনতে চাও তোমরা বলো? এটা আমার কথা না তো ভাই, কেউ শুয়োর আর মদের কথা শুনে বলেন না যে হুজুর এখান থেকে শুরু করলেন কেন? আর এটা আমার নবী বলেছেন এই জন্য বললাম। এটা কোনো ব্যাখ্যার কথা না, এটা আমার নবীর হাদিসের সরাসরি অনুবাদ। যে মুসলমানরা যেরকম মুসলিম রাষ্ট্রের মধ্যে সিরকা এবং জুস পান করার অধিকার রাখে, অমুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রের মধ্যে মদ্যপান করার অধিকার সেভাবেই রাখে। সুতরাং কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা মদের মটকা ভেঙে ফেলে, ইসলামী রাষ্ট্রের আদালত বলবে তুমি তাকে জরিমানা দাও। ইসলাম বলবে কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা শূকরের বাচ্চা মেরে ফেলে, তাহলে ইসলামী আদালত সেই মুসলিমকে বলবে যে তুমি একটা মুসলমানের বকরির বাচ্চা মারলে যেভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হতো, একজন অমুসলিমের শূকরের বাচ্চা তুমি হত্যা করেছো, তার ক্ষতিপূরণ দাও। যেই ইসলাম তোমার মদের নিরাপত্তা দিতে পারলো, যে ইসলাম তোমার শূকরের বাচ্চার নিরাপত্তা দিতে পারে, সেই ইসলাম থেকে তুমি আর কোন নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত বলো? তোমার ধর্মের সমস্ত, তোমার ধর্ম পালন করবার যত নিরাপত্তা ইসলাম দিবে, সব নিরাপত্তা ইসলাম দিবে। তুমি কি দিবা বলো? তুমি ইসলামকে কি দিবা সেটাও ইসলাম বলে দিয়েছে। মুসলমানরা, মুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রকে যাকাত ফান্ডে যাকাত দিবে, অন্যান্য ফান্ড থেকে ফান্ড কালেকশন হবে, আর এগুলো মুসলিম রাষ্ট্র প্রপার ডিস্ট্রিবিউশন করে মুসলমানদের দারিদ্র বিমোচনের সমস্যার সমাধান করবে। অমুসলিম যেহেতু সে অমুসলিম, যাকাত যেহেতু একটা ফরজ ইবাদত, অমুসলিমের জন্য কোনো ফরজ ইবাদত নাই, সুতরাং তার কাছ থেকে যাকাত নেওয়া যায় না। অথচ মুসলিমকে যেমন সার্ভিস দিতে হয়, পুলিশ যেমন মুসলমানকে সেবা দিবে, পুলিশ যেমন মসজিদের নিরাপত্তা দিবে, পুলিশ তো মন্দিরের নিরাপত্তা দিবে, পুলিশ যেমন মুসলমানের গরু ছাগলের নিরাপত্তা দিবে, পুলিশ তো ঠিক একইভাবে অমুসলিমের শুয়োর আর মদের নিরাপত্তাও দিবে। দেখ মাগনা আসবে, হ্যাঁ এই পুলিশটা যে ঘুরবে সারা রাত ডিউটি করবে, রাষ্ট্র যে তোমাকে সার্ভিসটা দিবে। এমনিতেই বহির শত্রুরা যদি আক্রমণ চালায়, আগ্রাসী কোনো দেশ যদি আক্রমণ চালায়, সে আগ্রাসী শক্তির সঙ্গে সামরিক মোকাবেলা করবে। সামরিক মোকাবেলা করে মুসলমানরা বুকটান করে অমুসলিমদের জীবনের নিরাপত্তা দিবে। এই নিরাপত্তাটা কিসের বিনিময়ে আসবে? এজন্য তোমার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হবে। সেই সার্ভিস চার্জটার নাম ইসলাম রেখেছে জিজিয়া। তুমি কর দিবা, তুমি জিজিয়া দিবা। সেই জিজিয়ার ব্যাপারে ইসলাম বলে দিয়েছে মাথা পিছু জিজিয়া আদায় করা হবে, অমুসলিমদের মাথা পিছু জিজিয়া আদায় করা হবে। এবং সেই জিজিয়া নির্ধারণের ক্ষেত্রে আমার নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড ঠিক করে দিয়েছেন যে কার কাছ থেকে কতটুকু কর আদায় করা হবে। একজন অমুসলিম স্বাভাবিকভাবে কোনো বার্ডেন হয় না মতো করে, তার উপরে চাপ হয় না মতো করে, স্বাভাবিক তার ইনকাম থেকে যতটুকু অংশ রাষ্ট্রকে দিলে তার নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে কষ্ট হয় না, এতটুকু পরিমাণ কর নির্ধারণ করবার অধিকার ইসলামী রাষ্ট্রের আছে। আর এর চেয়ে বেশি যদি কর কোনো অমুসলিমের উপর ইসলামী রাষ্ট্রপ্রধান আরোপ করে, আল্লাহর নবী বলেছেন আমি সেই ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। কি চাও আর তুমি বলো? তুমি কি চাও? মুসলমানরা 2.5% যাকাত দিবে, তোমার কাছ থেকে 2.5%-এর বেশি নেওয়া হবে না।
যদি তুমি বৃদ্ধ হয়ে যাও, বার্ধক্যে উপনীত হও, তোমার কর্ম মওকুফ করে দেওয়া হবে। তুমি যদি চিকিৎসাহীন থাকো, ইসলামী রাষ্ট্র তোমার চিকিৎসার নিরাপত্তা দিবে, তোমার মন্দিরের নিরাপত্তা দিবে, তোমার দেবতার নিরাপত্তা দিবে, তোমার শুকরের নিরাপত্তা দিবে, তোমার মদের নিরাপত্তা দিবে, জীবনের নিরাপত্তা দিবে, ইজ্জতের নিরাপত্তা দিবে। সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, প্রশ্ন ছিল যে কোনো ধর্ম দিয়ে পরিচালিত রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার থাকবে, এই ছিল প্রশ্ন। মনে আছে? এই প্রশ্নের জবাবে সব ধর্ম নীরব, সব ধর্ম নীরব। আমি কথা বলে যাচ্ছি, যদি এই প্রশ্নের কোনো সমাধান আপনারা পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীরা আজ হোক কাল হোক, 1 বছর 5 বছর 10 বছর কিয়ামত পর্যন্ত যদি আপনারা পারেন নিয়ে আসেন। হবেন হুজুর কিয়ামত পর্যন্ত কি আপনি থাকবেন নাকি? আর আমি থাকি আর না থাকি আমার কবর থাকবে। আচ্ছা, আমার কবরের দরকার নাই, আমার পরবর্তী প্রজন্ম থাকবে। আমি কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, যদি পারো নিয়ে এসো। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, কোশ্চেন গেলেও পারবে না, আগাম ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার এই আলোচনার সারমর্ম হলো এই: বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সমস্যা, দুটো জিজ্ঞাসার সমাধান একমাত্র ইসলাম ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নাই। একবিংশ শতাব্দীর বিশ্ববাসীর অর্থনীতি পরিচালিত হবে কিভাবে, ইসলাম বলতে পারে। একবিংশ শতাব্দীর সারা বিশ্বব্যাপী রাজনীতি পরিচালিত হবে কিভাবে, ইসলাম বলতে পারে, অন্য কোনো ধর্ম বলতে পারে না।